মঙ্গলবার সকাল 10:30। মেয়ে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য শিশুটিকে খুঁজতে থাকেন তার মা। আশেপাশে খুঁজে কোথাও না পেয়ে পাশের বাসার দরজার সামনে রামিসার একটি জুতা দেখতে পান পরিবারের সদস্যরা। ভেতরে শিশুটি আছে কি না জানতে প্রতিবেশী সোহেল রানার বাসার দরজায় বারবার কড়া নাড়লেও কেউ দরজা খুলছিল না। পরে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খোঁজাখুঁজি করে শিশু রামিসার দেহের খণ্ডিত অংশ পাওয়া যায় ওই বাসার খাটের নিচে, আর মাথা পাওয়া যায় টয়লেটের ভেতর বালতিতে। এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছে রাজধানীর পল্লবীতে। 7 বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা করে প্রতিবেশী। পুলিশ বলছে সকাল আনুমানিক 9টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটে সোহেল শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের ধারণা, প্রতিবেশী সোহেলের বিকৃত যৌন লালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়েছিল। ঘটনার পর পুলিশ প্রতিবেশীর স্ত্রী স্বপ্নাকে ফ্ল্যাট থেকেই আটক করে, তবে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় জাকির। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।